আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইউটিআই ইন প্রেগনেন্সি। এটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রেগনেন্সির সময়ে অধিকাংশ মেয়েদেরই পেশাবের রাস্তায় ইনফেকশন হয়, যেটাকে বলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং এটা থেকে অনেক ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন তার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, সময়ের আগে ডেলিভারির ব্যথা উঠে যেতে পারে, সময়ের আগে পানি ভেঙে যেতে পারে, পানি ভেঙে গেলে বাচ্চাটা শুকনায় পড়ে যায়, তখন সিজারের সম্ভাবনা বেড়ে যায়, অথবা পেটের ভিতরে ইনফেকশন ঢুকে গেলে দেখা যাচ্ছে সিজারের পরও সেখানে ইনফেকশন হতে পারে। এবং বাচ্চারও কিন্তু অনেক সমস্যা হয়, দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট হয়, এবং ডেলিভারির পরে বা সিজারের পরে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে বা এনআইসিউতে ভর্তি রাখা লাগতে পারছে। এবং যদি বারবার ইনফেকশন হয় তাহলে কিন্তু বাচ্চা পেটের মধ্যে মৃত্যুবরণও করতে পারে। সুতরাং এটি সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত, এবং যাতে প্রেগনেন্সির সময় এই পেশাবে ইনফেকশন না হয় সেভাবে আমাদের চলা উচিত। আচ্ছা, এখন কেন প্রেগনেন্সির সময় ইনফেকশন বেশি হওয়ার সম্ভাবনা কেন? মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স বেশি, কারণ হলো গিয়ে তাদের পেশাবের যে রাস্তাটা সেটা তার মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তার খুব কাছাকাছি, এবং তাদের যে ইউরেথ্রা মানে যে নালীটা যেটা পেশাবের থলি থেকে বের হয়েছে এটার লেন্থ কিন্তু অনেক কম, সুতরাং জীবাণু খুব দ্রুত উপরে উঠে যেতে পারে। আর প্রেগনেন্সিতে যেটা হয়, কিছু হরমোন আছে যে হরমোন কিনা পেশাবের থলিটাকে রিল্যাক্স করে দেয়, এই মাসেলগুলোকে মানে ঠিকমতো কন্ট্রাক্ট করতে দেয় না, রিল্যাক্স করে দেয়, যার জন্য দেখা যাচ্ছে যে ইউরিন আউটপুট করার পরেও কিছু ইউরিন থেকে যায়, রেসিডুয়াল ইউরিন থেকে যায়, এবং সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে। আচ্ছা, এখন এই প্রেগনেন্সিতে কিন্তু যেহেতু জরায়ু বড় হচ্ছে, জরায়ুর সামনেই পেশাবের থলিটি থাকে, দেখা যাচ্ছে যে শুরুর দিকে বা প্রেগনেন্সির শেষের দিকে একজন নারীর ঘন ঘন পেশাব হতে পারে। তো আপনি কিভাবে এটাকে আলাদা করবেন পেশাবের ইনফেকশন থেকে? যে ঘন ঘন পেশাব হচ্ছে আমার, এটা তো আমার প্রেগনেন্সির জন্যই হতে পারে। হ্যাঁ, অবশ্যই পেশাবে ইনফেকশন হচ্ছে আপনি কিভাবে বুঝতে পারবেন? আপনার ঘন ঘন পেশাব হবে, এবং দেখা যাবে একবার পেশাব করে আসার পর মনে হচ্ছে যেন আমার পেশাবের থলিটা খালি হয়নি, আবারও পেশাব করতে ইচ্ছে হচ্ছে। অথবা যখন পেশাব ধরবে তখন হলো গিয়ে ধরে রাখতে পারছেন না, তাড়াতাড়ি বাথরুমে যেতে হচ্ছে। আর একটা হয় যে পেশাবের সময় খুব জ্বালা পোড়া হয়, পেশাবের রাস্তায় খুব জ্বালা পোড়া হয়, এবং তলপেটেও প্রচণ্ড ব্যথা হতে পারে যদি অনেক বেশি ইনফেকশন হয়ে যায়। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনাকে অবশ্যই পেশাবের পরীক্ষা করতে হবে, এবং অনেকে করে যে একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, মানে শুধু দেখে যে পেশাবে ইনফেকশন আছে কিনা, এবং সেখান থেকে ব্লাইন্ডলি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেয়। এটা কিন্তু আসলে ঠিক না। এটাতে দেখা যাচ্ছে যে অনেক সময় জীবাণু নাও মারা যেতে পারে, অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে সেটা একটু শিথিল হয়ে বসে থাকতেছে, পরবর্তীতে অ্যান্টিবায়োটিক খাওয়া শেষ আবার সেগুলো নতুন করে আক্রমণ করার চেষ্টা করে। সেক্ষেত্রে অবশ্যই কালচার সেন্সিটিভিটি করে যে দেখতে হবে কোন জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে এবং কোন অ্যান্টিবায়োটিক কাজ করছে, সেভাবে অ্যান্টিবায়োটিক নেওয়াটা ভালো। অবশ্যই উনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, উনিই বলবেন যে কোন ওষুধটা ওনার জন্য ভালো হবে, প্রেগনেন্সিতে সেফ হবে, সেভাবে উনি নেবেন। এবং এরপরে ওষুধ খাওয়ার 14 দিন পরে কিন্তু আবারও পেশাব পরীক্ষা করে দেখতে হবে যে ইনফেকশন আর আছে কিনা। আচ্ছা, এখন এটা প্রিভেনশনের উপায় কি? অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ঢিলা ঢালা কাপড় পরতে হবে, টাইট আন্ডার গার্মেন্টস পরা যাবে না, কাপড় নিয়মিত ধুয়ে পরতে হবে, এবং ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার রেখে শুকনা রাখতে হবে, ড্রাই থাকে যেন পেশাবের জায়গাটা, এটা একটু চেষ্টা করতে হবে। এবং নিয়মিত পানি খেতে হবে যতটুকু প্রয়োজন, 10 থেকে 12 গ্লাস পানি খাবেন। হাইড্রেশনটা মেনটেন করতে হবে, এবং অনেকক্ষণ ধরে পেশাব আটকে রাখা যাবে না। যখন ওনার পেশাব ধরবে উনি এটা পেশাব করে ফেলতে হবে, যেন পেশাবের থলিতে অনেকক্ষণ ধরে পেশাবটা আটকানো না থাকে। এভাবে যদি চলেন তাহলে ওনার পেশাবের ইনফেকশনটাও কম হবে এবং প্রেগনেন্সি আউটকামটাও ভালো হবে। আরেকটা ব্যাপার, প্রেগনেন্সিতে যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে তার কিন্তু এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্স বেশি। সেক্ষেত্রে কিন্তু নিয়মিত ডায়াবেটিসের পরীক্ষাটাও করতে হবে যে আমার ডায়াবেটিস আছে কিনা। তো ধন্যবাদ, আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন।